আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের পাশের গ্রাম রসুল্লাবাদে হচ্ছে ওনাদের যে কবরস্থানের মাহফিল। তো আমরা রওনা হয়ে গেছি কবরস্থানের মাহফিলের উদ্দেশ্যে। আমরা যাব, একটু ঘোরাঘুরি করব, করে আবার এসে এশারের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তো আমরা রওনা হয়ে গেলাম মোটরসাইকেল নিয়ে। আস্তে ধীরে আমরা চলে যাচ্ছি মাহফিলে। মাহফিলে কি কি হচ্ছে এগুলো আমরা ঘুরে দেখবো ইনশাআল্লাহ। তো অবশেষে চলে আসলাম আমরা মাহফিলে। তো যাচ্ছি সামনে, প্রথমেই আমাদের পড়বে হচ্ছে দোকান। এই মাঝখানে এসে বলে হাই। ভিডিও দেখে বলতেছে হাই। আচ্ছা, যাই হোক। তো আমরা চলে আসছি এখানে হচ্ছে আপনার ওই সামনে যেখানে আমরা যাচ্ছি এখানে হচ্ছে দোকানগুলি। তো প্রথমে আপনাদেরকে দোকানপাটগুলি দেখাবো। দোকানপাটগুলি যে বসছে এখানে, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ভাই, মাহফিলগুলিতে আসলে প্রচুর পরিমাণে মহিলা আসে। খুবই দুঃখজনক, সব মাহফিলই, শুধু এইটাতে না। তো অবশেষে আমরা এখানে চলে আসলাম, এই যে সামনে দেখেন। তো যেটা বলতেছিলাম, অনেক মহিলা থাকে ভাই। প্রচুরবার আমার ভিডিওটা স্কিপ করতে হয়েছে মহিলাদের কারণে। আহারে, এইভাবে মহিলা আসলে মাহফিলে, শুধু এখানে না ভাই, প্রত্যেকটা মাহফিলে এখন এই অবস্থা। মহিলাদের যে কি অবস্থা, আমি কয়েকবার ভিডিও স্কিপ করে ফেলতে হয়েছে, কারণ ভিডিও টান দিলে মহিলা চলে আসে, ভিডিও টান দিলে মহিলা চলে আসে। তো এখানে দেখেন আতর, টুপি, তারপরে হচ্ছে ইসলামিক যে জিনিসগুলি আছে আপনার, এগুলি এখানে উঠছে। খুবই ভালো লাগছে। দেখেন রুমালগুলি, ওই যে সবগুলি অসাধারণ। এগুলি খুবই ভালো লাগলো, দেখলাম অনেকক্ষণ ঘুইরা। এই দেখেন মহিলা ভাই, সবগুলি তো ওঠাই নাই, কারণ অনেক স্কিপ করতে হয়েছে। মহিলা প্রচুর ভাই, কি বলবো, দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, তারপরে আপনাদেরকে দেখাবো এখন এখানে একটা পানের দোকান বসছে। মাশাল্লাহ, পানগুলি আপনারা যারা খাইছেন আপনারা জানেন অসাধারণ। তো এই পানের ভিডিওটা আমি নিয়ে নিলাম এখান থেকে। দেখলাম খুবই সুন্দর লাগতেছে কিভাবে সাজাইছে, দেখেন অসাধারণ ভাবে সাজাইছে আর কি। তো এখানে হচ্ছে আপনার বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের আপনার বাঁশি, তারপরে পিস্তল, বন্দুক, এখানে অনেক কিছু আছে। আপনাদের স্মৃতি জড়ায় রয়েছে, এখানে অনেকগুলি খেলনা আছে। সরি, এখানে অনেকগুলি খেলনা আছে, গাড়ি, বিভিন্ন ধরনের, অর্থাৎ বাচ্চারা যারা আছে তাদের জন্য এই খেলনাগুলি অসম্ভব সুন্দর। এখানে দুইটা দোকান একসাথে বসছে। উনি হচ্ছে ডান পাশে একটা ভ্যান গাড়ি নিয়ে বসছে। এখানে অনেক জিনিস আছে, ওই যে বেলুন ওইখানে। এখানে ঝুনঝুনি বাচ্চাদের, অর্থাৎ বাচ্চাদের সামগ্রী আর কি। এখানে আপনারা এখানে সামগ্রীগুলি, বাচ্চাদের যে জিনিসগুলি আছে এগুলো উঠছে আর কি। বাচ্চারা এগুলি পাইলে খেলনা আর কি, বিভিন্ন ধরনের খেলনা। তো এখন দেখাবো খাবার। তো এই যে দেখেন এখানে ভাজা পোড়া যারা পছন্দ করেন, আশা করি আপনাদের এখন লোভ লাগতেছে, হারে ভাজা পোড়া। তো এইখানে একটা জিনিস আমি দেখলাম, যে দেখেন সেন্ডুস নামে একটা জিনিস আছে এখানে। এটা কি হয়েছে আপনার, আমি দেখলাম একটা ডিমের তিনটা ভাগ করে এখানে আবার বানাইতেছে আর কি। মনে হয় মেবি 15 টাকা করে দাম চাইলো আর কি এখানে। এই দেখেন এখানে ভাজতেছে, তাও ভালোই লাগলো। এগুলি ভালোই লাগে ডিম দিয়ে। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন বুট। যারা যারা আসলে আড্ডা দিতে পছন্দ করেন তাদের এই জিনিসগুলি খুবই প্রিয়। অর্থাৎ বসে বসে চিবাইলে খুবই ভালো লাগে। এই যে এখানে দেখেন ফাটা বুট, যেটা আমরাকে ফাটা বুট বলি আর কি। তো এখানে অনেক কিছু আছে। এখান থেকে আমার বন্ধু তহিদ কিছু কিনে নিল হচ্ছে আপনার ওই যে বাদামি বাদামি নিয়ে নিছে ওর ঘরের জন্য। তো এখন যেটা যে দেখাবো এটা হচ্ছে আমার আপুরো যারা আছে, তারা যদি ভিডিওটা দেখে লালুস, অর্থাৎ জিভে পানি চলে আসবে, অনেক ভাইদেরও চলে আসবে। এখন হচ্ছে আচারের পালা। দেখেন এখানে অনেক যাবতীয়, ভাই আমারও কিন্তু জিভে পানি চলে আসছে। বিভিন্ন ধরনের আচারের আইটেম কিন্তু এখানে আছে, ডানে বামে, যে তেঁতুল, বড়ুই, তারপরে হচ্ছে চালতা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জলপাই, ইত্যাদি ইত্যাদি, মানে আচারের যে আইটেমগুলো এখানে আছে। আর সবচেয়ে বিষয় হচ্ছে আরেকটা, কাগজের ভিতরে পানি দিয়ে দিলে ভাই ওই পানিটা কিন্তু খুবই স্বাদ লাগে। তো যাই হোক, আচার দেখলাম, এখন আপনাদেরকে স্টেজটা ঘুরে দেখাইতে হবে, চলেন স্টেজটা দেখি। তো এখানে দেখেন স্টেজটা আমার সবচেয়ে খুবই ভালো লাগছে। স্টেজটা এত সুন্দরভাবে সাজাইছে, মার্শাল্লাহ, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। অন্যান্য এই বছরে অন্যান্য যে মাহফিলগুলি আমি দেখছি, সবচাইতে স্টেজটা এটা আমার কাছে ভালো লাগছে। এখন পর্যন্ত ভিডিওটা আপলোড দেওয়া পর্যন্ত এই স্টেজটা সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং ভালো লাগছে। এই জন্য এখানে অনেকক্ষণ ছিলাম, এগুলি ভিডিও করলাম, স্টেজটা দেখাই। প্যান্ডেলের জায়গাটা আমি দেখাইতেছি না, কারণ প্যান্ডেলে এখানে এখন মানুষ নাই। প্যান্ডেলটাও খুবই চমৎকার করছে। এখানে আমি কারো স্পন্সর করতেছি না, আমি কোনো আপনার ডেকোরেশনের নামও বলতেছি না, আমার কাছে ভালো লাগছে। তো ভাবলাম এগুলি দেখার পর একটু কবরস্থানের মাহফিল আসলাম, একটু কবরস্থানটা যদি ঘুরা না দেখি। আমি যেটা, আমি এই প্রথম এই কবরস্থানটা এইভাবে ঘুরে দেখছি রাতের বেলায়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভালো লাগছে কবরস্থানটা, বলে বোঝানো যাবে না, খুবই চমৎকার লাগছে। তো আমার ভিতরে যাইতে হবে এখানে। তো মাঝখান দিয়ে এই যে আমি আসতেছি, ভাবলাম একটু বের হই, একটু ভিডিওতে ক্যামেরার মধ্যে যদি না আসি। আমারে খুঁজা পাবেন কিনা জানি না ভাই, কালো কালা কালো অন্ধকারে মিলা গেছে, আমারে খুঁজা নাও পাইতে পারেন। তো এখন চিন্তা করলাম যে আমি একটু কি করব, কবরস্থানের ভিতরে ঢুকবো। অবশেষে কবরস্থানের ভিতরে ঢুকলাম। আমি এই কবরস্থান বানানোর পরে আজকে আমি এই প্রথম ঢুকলাম, কিন্তু আমার মনটা ভরে গেল ভাই, মাশাল্লাহ।
রসুল্লাবাদ গ্রামের মানুষ আসলে একটা জিনিস করছেন অসাধারণ ভাই, কি বলবো, অসাধারণ লাগছে আমার কাছে। গ্রাম বড়, তারপর কবরস্থানও বড়, লাইটিং সব দিক থেকে মাশাআল্লাহ খুবই চমৎকার লাগছে। ওই যে দেখেন প্যান্ডেলটা, অর্থাৎ কবরস্থানের মাহফিল একটু শেষ বেশ, কবরস্থানটা একটু না দেখে গেলে তো হবে না। ভিতরে গেলাম, ভিতরে যা দেখি ও মা আরো সুন্দর। একজনকে প্রশ্ন করলাম, ভাই আমার সাথে ছিল রসুল্লাবাদের, যে ভাই এখানে এটা কি? পরে বললো যে বর্ষা হয়ে গেলে বা পানি হয়ে গেলে এখানে হয়তো বা এরকম একটা জায়গা রাখছি কিছু বলার জন্য। আমি জানি না অভিজ্ঞ যারা আছেন ওই গ্রামের, আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে কি কথাটা ঠিক কিনা, যে ভিতরে যে আরেকটা কবরস্থানের মতন দেওয়া হয়েছে এটা কি বর্ষার জন্য নাকি অন্য কোনো কারণে। তো এখানে অনেকক্ষণ ঘুরলাম, মনটা ভরে গেল। কবরস্থানটা আমি দিনের বেলা আবার যাব ইনশাল্লাহ, আমি ভিডিও নেব, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি। তো ঘোরাঘুরি শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ভাই প্রচুর পরিমাণে কুয়াশা, কুয়াশা, কোনো কিছু দেখা যায় না আসলে রাতের বেলা। যারা আপনারা ঘোরাঘুরি করেন দেখেন। যাই হোক, আমার ভিডিওটা কেমন হয়েছে সকলেই আমাকে কমেন্ট করছে জানাবেন। আপনারা যদি বলেন এই কবরস্থান নিয়ে আবার একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।